টিপু, আপনাকে শুভ সকাল। আজকের তাপমাত্রা অফিস আমাদেরকে এখন পর্যন্ত যেটা জানিয়েছে, আজকে 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। গতকালকে কিন্তু এটা 10.5 ডিগ্রি সেলসিয়াস ছিল। আজকে কিন্তু কুয়াশার যে ঘনত্ব বা গভীরতা সেটি কিন্তু খুব একটা চোখে পড়েনি। সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু সূর্য উঠে গেছে এবং সূর্য উঠায় যে নরম রোদ সেটা কিন্তু বিরাজ করছে এবং সেইখানে কিন্তু মানুষজন কিছুটা হলেও স্বস্তিতে আছে। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, যারা নদীতে পাথর শ্রমিকের কাজ করে, তারা কিন্তু আসলে ভালো নেই। তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কারণ তাদেরকে ভোরবেলা কাজে যেতে হয়। আমাদের সঙ্গে কিছু পাথর শ্রমিক রয়েছে, তাদের সঙ্গে যদি আমরা কথা বলি তাহলে বিষয়টি বোঝা যাবে। আপনারা কোথায় কাজ করছেন, কি কাজ করেন? আমরা ডাহুক নদীতে কাজ করি। শীতের কারণে সকালবেলা নামতে পারি না। রোদের সময় একটু কাজকর্ম যেটুকু করি পাওয়ার টিলার দিয়ে, সেটা আবার কালকে আবার থানা থেকে পুলিশ আসে, ওরা আবার বন্ধ করে দেয়। তখন আমরা সবাই কাজ করতে পারি না, সবাই মানুষ আবার বাড়িতে সব ফিরে আসে। শীত কেমন? শীত মোটামুটি সেরকম শীতের কারণে পাথর আমরা কালেকশন করতে পারতেছি না। শীতের কাপড় পেয়েছেন আপনারা? শীতের কাপড় পেয়েনি আমরা। চেয়ারম্যান খালি ঠান্ডা ঠান্ডা লাগে, চেয়ারম্যান খা ফেলায় শীতের কাপড়, কম্বল টম্বল দেয়, সব খা ফেলায়। আচ্ছা আচ্ছা। তো চেয়ারম্যান মেম্বাররা আপনাদের কি বলছেন? কাপড়, শীতের কাপড় পাইছেন? গতবারে পাইছিলেন? না, পাইনি। তো আমরা যেটা লক্ষ্য করছি যে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষেরা বলছেন যে তাদের আসলে শীতের যে কাপড় সেটির সংকটে রয়েছে এবং তারা কিন্তু শীতের কাপড় প্রয়োজনে, এক্ষেত্রে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন সিরাজ আমাদের সহকর্মী, সেখানকার শীতের খবর জানানোর জন্য। সিরাজ। ধন্যবাদ হায়দার। আমি মৌলভীবাজার জেলায় শীতে কাঁপছে কিন্তু চা শ্রমিক, হাওড় অঞ্চলের মানুষ এবং খেটে খাওয়া মানুষগুলা কিন্তু আসলে কাঁপছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সকাল 6টায় আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে যে গতকালকে ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেটা 12.3 ডিগ্রি সেলসিয়াসে। আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আসলে হাওড় এবং পাহাড় এবং এই বিশেষ করে বুড়ো চাষিরা কিন্তু এবং দিনমজুর মানুষেরা কিন্তু আজকে এই প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু তারা খেটে খাওয়া মানুষগুলা কিন্তু অসহায় অবস্থায় দিন যাপন করছে। আমি খেটে খাওয়া মানুষের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে তারা খুব কষ্টে দিন যাপন করছেন। চা বাগানের শ্রমিকরা কিন্তু তারা কিন্তু এই প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু তারা কিন্তু সকালে ভোরে কিন্তু তারা খেটে খাওয়া মানুষগুলা কিন্তু কাজে বের করতে চাচ্ছেন। আমি এখানে কথা বলবো এই এলাকার একজন ইয়ের সাথে যে আসলে শীত কেমন এবং কি করণীয় হয়ে যাবে। আসসালামু আলাইকুম। শীত তো জেঁকে বসতেছে ধীরে ধীরে, আর বাংলাদেশের মধ্যে মৌলভীবাজার জেলা হলো শীত প্রবণ জেলা। আমার মনে হয় আমরা বিশেষ করে গরিব এলাকা, খেটে খাওয়া মানুষ যেখানে বেশি, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য শীতের কাপড় বিতরণ করতে পারি। হাওড় অঞ্চলে যারা জেলে কষ্ট করে মাছ ধরে এবং পরিবেশ জলবায়ু রক্ষায় অবদান রাখে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আসলে সচেতন সমাজের পক্ষ থেকে তিনি বললেন যে সাধারণ মানুষের আসলে পাশে দাঁড়ানো দরকার। সাধারণ মানুষজন আসলে খুব কষ্টে দিন যাপন করছেন। আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে 7টি উপজেলায় কিন্তু তারা শীতবস্ত্র বিতরণের প্রক্রিয়া তাদের হাতে রয়েছে। এই ছিল মৌলভীবাজার থেকে শীতের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে আসিফের কাছে। আসিফ। সিরাজ, আপনাকে ধন্যবাদ।